ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নো লিমিটস। আজকে আমরা অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড যে 12-এর চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা আমরা দেখব। তার মধ্যে আজকে আমরা ফার্স্ট স্টার্টিং করব অ্যালডিহাইডের প্রিপারেশন বা অ্যালডিহাইডের প্রস্তুতি। তো দেখে নেওয়া যাক ফার্স্ট আমাদের শুরু যে রিয়াকশনটা দিয়ে সেটা হচ্ছে গ্রিগনার্ড থেকে অ্যালডিহাইডের প্রস্তুতি বা গ্রিগনার্ড থেকে অ্যালডিহাইডের প্রিপারেশন। তো প্রথমে আমরা গ্রিগনার্ড রিয়াকশন দেখে নেব। গ্রিগনার্ড থেকে অ্যালডিহাইডের প্রস্তুতি। তো ফার্স্ট গ্রিগনার্ড থেকে অ্যালডিহাইড দেখতে গেলে আমরা যেটা ফার্স্ট রিয়াকশন দেখবো সেটা হচ্ছে HCN এর উপর যদি RMGX দিই। RMGX হচ্ছে আমাদের গ্রিগনার্ড রিয়েজেন্ট, যেটা আমরা আগেই 11-এ পড়েছি যে কী করে তৈরি হয়। RX এর ওপর যদি MG আর ড্রাই ইথার দিই তাহলে হচ্ছে RMGX আমরা পাবো। তো RMGX হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। তো ফার্স্ট রিয়াকশনটা আমাদের হবে HCN এর ওপর RMGX। এবার এর মধ্যে কোনটা প্লাস আর কোনটা মাইনাস পার্ট সেটা আমরা দেখে নেবো। HCN এর মধ্যে কার্বন আর নাইট্রোজেন যেটা হচ্ছে ডবল বন্ডেড বা ট্রিপল বন্ডেড অ্যাটম দুটো থাকবে আর কি, সেইটা তাদের দুজনের মধ্যে কে প্লাস বেশি কে মাইনাস বেশি সেটা আমরা দেখে নেবো। তো এখানে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে অবভিয়াসলি নাইট্রোজেন বেশি মাইনাস দেন কার্বন। তো নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন। তাহলে আর RMGX এর মধ্যে কে প্লাস কে মাইনাস আমরা দেখে নেবো। RMGX এর মধ্যে MgX গোটাটাই হচ্ছে প্লাস আর আরটা হচ্ছে গোটাটা মাইনাস। তো এবার একটা জিনিস দেখবো যে প্লাস মাইনাসের কাছে যাবে, মাইনাস প্লাসের কাছে যাবে, আর কিছু আমাদের গ্রিগনার্ডে কাজ নেই। তো এখানটাতে যদি প্লাস মাইনাসের কাছে যাই তাহলে এখানটাতে এলো আর এলো কার্বনের কাছে আর MgXটা এলো N এর কাছে। তো আলটিমেটলি আমাদের কি দাঁড়াবে যে HC এখানটাতে আর লেগে গেল এসে আর NMgX। এবার এটা তখন কিন্তু সিঙ্গেল বন্ড হয়ে যাবে NMgX, ঠিক আছে। আপাতত এখানে সিঙ্গেল বন্ড করবে তোমরা, কিন্তু মানে প্রথমে আগে সিঙ্গেল বন্ড করে নেবে, কিন্তু আলটিমেটলি এটা সিঙ্গেল বন্ড থাকবে না, কারণ একটা বন্ড ব্রেক হবে। তো এখানটাতে ডবল বন্ড থাকলো যদি একটা বন্ড ব্রেক হয়। প্রথমে ডবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে প্রথমে আগে সিঙ্গেল বন্ড করে নেবে, তারপর তোমরা দেখবে যে কি ছিল, ট্রিপল বন্ড ছিল কি, যদি ট্রিপল বন্ড থাকে তাহলে আর একটা বন্ড থাকবে, আর যদি ডবল বন্ড থাকে তো একটা বন্ড চলে গেলে অবভিয়াসলি সিঙ্গেল বন্ডই থাকবে। তো HCrNMgX এটা আমাদের দাঁড়ালো। এর উপর যদি আমরা আর একটা স্টেপ করবো, এর উপর H2O দেবো, হাইড্রোলাইসিস করবো। তো H2O দিলে এটা কি হয়ে যাবে, যেটা HCr যেটা আছে ওই পার্টটা একই থাকবে, জাস্ট NMgX ইজ রিপ্লেসড বাই O। NMgX এর জায়গাটা অক্সিজেন দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তো HCr ডবল বন্ড O, এটা হচ্ছে আমাদের আলটিমেট প্রোডাক্ট। তো এটা গেল আমাদের গ্রিগনার্ড থেকে ফার্স্ট রিয়াকশন। তো এবার গ্রিগনার্ডের আন্ডারই A স্টার থেকে আমরা দেখে নেব। তো A স্টার থেকে আচ্ছা, তো এটা তোমরা দেখে নাও, লিখে নাও, কপি করে নাও। দেন A স্টার থেকে, তো A স্টারের আমরা স্ট্রাকচার কি, যে RCOO8 মানে হচ্ছে এখানটাতে যদি একটা A স্টার লিখে নিচ্ছি HCOOC2H5, এটা একটা এক্সট্রা। তো এই স্টারের মধ্যেও গ্রিগনার্ড থেকে যেহেতু হচ্ছে অবভিয়াসলি তাহলে আমাদের রিয়েজেন্ট থাকবে RMGX। তো এখানে RMGX দেব RMGX। তো এর মধ্যে আমরা প্লাস আর মাইনাস পার্ট খুঁজে নেব। তো HCOO8 যেটা মানে এই পার্টের মধ্যে ডবল বন্ডেড কার্বন আর অক্সিজেন হচ্ছে, এটা ডবল বন্ডেড অ্যাটম যে দুটো কার্বন আর অক্সিজেন। তো এর মধ্যে হচ্ছে অক্সিজেন মাইনাস এখানে আর কার্বন হচ্ছে প্লাস, যেহেতু অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন। তো এখানে RMGX এর মধ্যেও সেই তাই জিনিস দেখে নেবো যে কে প্লাস কে মাইনাস, এটা হচ্ছে প্লাস পার্ট এটা হচ্ছে মাইনাস পার্ট। তো মাইনাস চলে যাবে অ্যাজ ইউজুয়াল প্লাসের কাছে, প্লাস চলে যাবে অ্যাজ ইউজুয়াল মাইনাসের কাছে। তাহলে আমাদের আলটিমেট প্রোডাক্ট কি দাঁড়াবে, যেখানটাতে জাস্ট অ্যাটাচ করে দাও, আর কিছু কাজ নেই। প্রথমে যেমন বললাম সিঙ্গেল বন্ড করে নেবে। তো এখানটাতে O কাছে MgX গেল, তো OMgX, আর
কার্বনের কাছে কে এলো, আর এলো, আর যেখানটায় যা লেগে আছে সেটাই ওখানে রেখে দাও। তো এখানটাতে আগে দেখে নাও সিঙ্গেল বন্ড যেহেতু করেছিল তাহলে ডবল বন্ড ছিল, তাহলে ডবল বন্ড থেকে একটা বন্ড কমলে সিঙ্গেলই হবে। তো যদি ট্রিপল থাকতো তাহলে আরেকটা বন্ড এখানে দিয়ে দিতে। তো এবার সেমভাবে আগের মতনই, যেহেতু আগের বার একবার হাইড্রোলাইসিস করলাম, তো এবারও আমাদের হাইড্রোলাইসিসের দরকার হবে না, এরপর আরেকটা স্টেপ ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। কি হবে, এই যে আমি OMGXটাকে একটা বন্ড দিয়ে লিখেছি এটার কারণে, কারণ এটা এখানে শিফট হবে, এখানে যদি শিফট হয় তাহলে কার্বনের ভ্যালেন্সি দেখো 5 হয়ে যাবে, যদি এখানে ডবল বন্ড হয় তাহলে 5 ভ্যালেন্সি তো কার্বনে থাকে না, 4 ভ্যালেন্সি থাকে, তাহলে তখন একটাও ছেড়ে দেবে। কাকে ছেড়ে দেবে, এটা ছাড়াটা, এটা ওর থেকে গুড লিভিং গ্রুপ আসবে, তো এই জন্য এটাকে ছাড়তে ওর বেশি সুবিধা হবে, তার জন্য ও C2H5টাকে গোটাটা ছেড়ে দেবে। তাহলে ছেড়ে দিলে কি দাঁড়ালো প্রোডাক্টটা, HC ডবল বন্ড O আর বা RCHO, যেটা হচ্ছে অ্যালডিহাইড, মানে অ্যাকচুয়ালি আমাদের অ্যালডিহাইড প্রিপেয়ার হলো এটা। তো এটা আমাদের গ্রিগনার থেকে রিয়াকশনগুলো আমাদের গেল। এরপর হচ্ছে আমরা দেখব যে নেক্সট রিয়াকশন, যেটা হচ্ছে স্টিফেন রিয়াকশন। তো স্টিফেন রিয়াকশনে হয় কি, স্টিফেন রিয়াকশনে হয় এটাই যে সায়ানাইড থেকে ডিরেক্ট অ্যালডিহাইড প্রিপেয়ার হয়, সায়ানাইড থেকে ডিরেক্ট অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। তো আমরা দেখে নিই। স্টিফেন রিয়াকশন বা স্টিফেন বিক্রিয়া। এটাতে কি বললাম যে সায়ানাইড থেকে ডিরেক্ট অ্যালডিহাইড পাবো এটাতে আমরা, এবং এটা খুব এক্সামে দেয়ও যে ডিরেক্ট সায়ানাইড থেকে অ্যালডিহাইড তৈরি হয়। আচ্ছা, তো স্টিফেন রিয়াকশন আমরা কি দেখবো, যে RCN এর উপর যদি SnCl2 আর কনসেন্ট্রেটেড HCl দিই, তা আর এটা ফার্স্ট স্টেপে, আর সেকেন্ড স্টেপে H2 আর হিট যদি দিই তাহলে আমরা ডিরেক্ট RCHO পেয়ে যাবো বা অ্যালডিহাইড পেয়ে যাবো। RCN এর ওপর RCN এর ওপর SnCl2 আর কনসেন্ট্রেটেড HCl, SnCl2 কনসেন্ট্রেটেড HCl যদি দিই আর এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপে আমরা কি দেবো, সেকেন্ড স্টেপে দেবো H2O আর হিট যদি দিই তাহলে আমরা কি দেখবো, ডিরেক্ট পেয়ে যাবো RCHO। তো দেখে না তোমরা। আচ্ছা, তো নেক্সট স্টেপে আমরা কি দেখবো, এবার আমাদের পরীক্ষাতে এখানে কি দেয়, পরীক্ষাতে দুটো স্টেপ বার করতে দেয়, তো একবারে ডিরেক্ট করে নেওয়ার থেকেও আমাদের দুটো স্টেপ জেনে নিতে হবে, নাহলে পরীক্ষাতে অনেক সময় এরকমভাবে দেয় যে RCN এর ওপর যদি SnCl2 দিই, SnCl2 কনসেন্ট্রেটেড HCl যদি দিই, দেন কনসেন্ট্রেটেড HCl দিলাম, দেন A পেলাম, এখান থেকে আবার H2O আর হিট দিলে B পেলাম। তো তখন আমাদের A আর B কে আইডেন্টিফাই করতে দেয় বা A ও B কে শনাক্তকরণ করতে দেয়। তার জন্য আমরা কি করব, এটা রিয়াকশনটা এরকমভাবে স্টেপ ওয়াইজ একবার ভেঙে নেবো। RCN এর ওপর যদি SnCl2 কনসেন্ট্রেটেড HCl, মানে এটাই যদি দিই আর কি, দিলাম, এটা যদি দিই তাহলে আমরা কি পাবো, RCH ডবল বন্ড NH। ঠিক আছে, এখানটাতে জাস্ট যেটা ট্রিপল বন্ড থাকে, ট্রিপল বন্ডটাকে ব্রেক করে নেবে, RCH ডবল বন্ড NH ডট HCl, ঠিক আছে, ওটাকে পরে দেখছি। আগে এটাকে কি করে পাবে না, RCN এরকমভাবে RCNটা C ট্রিপল বন্ড N থাকে, তো একটা বন্ড ভেঙে নেবে, দিয়ে দুটো হাইড্রোজেন লাগিয়ে দেবে, জাস্ট আর কিছু কাজ নেই। তো দুটো হাইড্রোজেন লাগিয়ে দিলে আর এটাকে ভেঙে নিলেই একটা বন্ড ব্রেক করলে ডবল বন্ড এলো, সেটাই আমাদের এলো। এবার নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ যদি H2O আর হিট দিই, যদি দিই তাহলে এই যেটা আছে আমাদের থার্ড ব্যাগের মধ্যে যেটা আছে, আচ্ছা এক মিনিট এটা বলে নিই, এটার যেটা নাম সেটা হচ্ছে অ্যালডিমিন হাইড্রোক্লোরাইড, এই যেটা আমাদের যে প্রোডাক্টটা পেলাম। এরপর H2 আর হিট দিলে ডিরেক্ট বুঝতেই পারছো যেটা আমাদের প্রোডাক্ট চলে আসবে RCHO, যেটা আমাদের অ্যালডিহাইড সেটা চলে এলো। তো A ও B কে জন্য শনাক্তকরণ করতে দেয়, তো তোমরা ইজিলি সেটা করতে পারবে যে এটা হচ্ছে অ্যালডিমিন হাইড্রোক্লোরাইড আর বিটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। ঠিক আছে, নোট করে নাও এটা। ঠিক আছে, এবার নেক্সট রিয়াকশন আমরা দেখে নেব। নেক্সট রিয়াকশন হচ্ছে এস্টারের বিজারণ বা এস্টারের রিডাকশন থেকে আমরা রিয়াকশনটা করবো। তো এস্টারের বিজারণ একটু বলে নিই। এস্টার তো বলিয়ে দিলাম RCOO R ড্যাশ, সেটা হচ্ছে এস্টারের গ্রুপ।
তো এটাতে আমাদের থাকে যে আর সি ও সি টু এইচ পাবে, একটা আরবিটারি যে কোনো একটা এস্টার নিয়ে নিচ্ছি। তো তোমরা যে এস্টারটি পড়বে সেরকমভাবে তোমরা করবে পরীক্ষাতে। তো এর ওপর কি ফার্স্ট ওয়ান যেটা দেওয়া হয় ফার্স্ট স্টেপে সেটা হচ্ছে ডাইবাল এইচ, আর সেকেন্ড স্টেপে কি দেওয়া হয় H2O। তো ডাইবাল আচ্ছা তো দিলে ডিরেক্ট অ্যালডিহাইড গ্রুপ তৈরি হয়। এবার ডাইবাল এইচের ফুল ফর্মটা কি, ডাইবাল এইচের ফুল ফর্ম একসাথে এমসিকিউতে দেয়, আর তোমাদের তখন এমসিকিউ টেস্টই চলছে সিবিএসসি বা এইচএসসিতে। তো ডাইবাল এইচের ফুল ফর্ম ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো তার গ্রুপটা কি কিরমভাবে ডাইবাল এইচ একবার স্ট্রাকচারটা দেখে নাও। ডাইবাল এইচ তো ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা হচ্ছে ডাইবাল এইচের ফুল ফর্ম। ডাইবাল এইচের ফুল ফর্ম হচ্ছে আমাদের এটা। এবার এটার যেটা স্ট্রাকচার, তো আমরা স্ট্রাকচারটা দেখে নেবো। স্ট্রাকচারটা কঠিন কিছু না, জাস্ট নামটা মনে থাকলে স্ট্রাকচারটা করা যাবে। প্রথমে আইসোবিউটাইল গ্রুপ যেটা, সেটা আইসোবিউটাইল গ্রুপটা আমরা লিখে নিই, যেটা আমরা 11-এ দেখেছি, যে মাঝে CH থাকবে, তার দুদিকে দুটো CH3 গ্রুপ আর একদিকে CH2 থাকলো। না আপাতত সেটাকে আমরা নেবো আর কি, ওই আইসোবিউটাইল গ্রুপটা, যেটা সাইডে একটা আমাদের অ্যাটাচ হবে, একটা সাইড আমাদের ফাঁকা রাখতে হবে। তো CH, এখানটাতে CH3, এখানটাতে CH3, আর এখানটাতে CH2। এটা আইসোবিউটাইল গ্রুপ হলো। এর সাথে কি বলেছে, ডাই আইসোবিউটাইল, ডাই বলেছে। তো ডাই মানে কি দুটো, তো এটা 2 হয়ে গেল, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো জাস্ট অ্যালুমিনিয়াম লাগবে, আর একটা হাইড্রাইড মানে H লাগবে। তো এখানটাতে একটা অ্যালুমিনিয়াম আর এটাতে H। তো এটা হয়ে গেল ডাইবাল এইচের স্ট্রাকচার। তো নোট করে নাও এটা। ঠিক আছে, দেন আমরা রিয়াকশনটা দেখে নিই এরপর। তো রিয়াকশনটা কি, আর এটা স্টার প্রথমে লিখে নিচ্ছি। এর ওপর ফার্স্ট স্টেপে কি বললাম, ডাইবাল এইচ দেব। দুটো স্টেপ হবে হ্যাঁ রিয়াকশনটা, প্রথম হচ্ছে ফার্স্ট স্টেপ ডাইবাল এইচ, আর সেকেন্ড স্টেপ হচ্ছে H2O। সেকেন্ড স্টেপ H2। তো দিলে কি প্রোডাক্টটা কি তৈরি হবে, প্রোডাক্ট আমাদের তৈরি হবে RCHO, অ্যালডিহাইড, ডিরেক্ট অ্যালডিহাইড ফর্ম হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের রিয়াকশন। এরপর নেক্সট যে রিয়াকশন, সেটা খুবই ওয়েল নোন, 11-এও দেখা হয়েছে বারবার রিয়াকশনটা, যেটা হচ্ছে ওজোনোলাইসিস। তো ওজোনোলাইসিস রিয়াকশনটা হচ্ছে আমাদের নেক্সট স্টেপ, যেটা আমরা এবার দেখে নেব। ওজোনোলাইসিস রিয়াকশনটা কি, ওজোনোলাইসিস রিয়াকশন হচ্ছে প্রথমে আমাদের একটা ডবল বন্ড থেকে দেখে নেবো, একটা অ্যালকিন গ্রুপ থেকে দেখে নেবো, CH3 CH ডবল বন্ড CH2, যে কোনো একটা অ্যালকিন নিয়ে নিলাম। তোমাদের পরীক্ষাতে যে অ্যালকিন দেবে সেটা নিয়ে তোমরা কাজ করবে। তো এর ওপর যদি O3 আর ZnH2, দুটো স্টেপ এখানে, যদি ফার্স্ট স্টেপ O3, সেকেন্ড স্টেপ হচ্ছে ZnH2, যদি দিই তাহলে কি পাবো, প্রথমে O3 যেটা ওজন, সেকেন্ড হচ্ছে ZnH2, যদি দিই তাহলে ডিরেক্ট আমরা পেয়ে যাব দুটো প্রোডাক্ট। হ্যাঁ বলে নিই, এটাতে দুখানা প্রোডাক্ট পাবো। সেটা হচ্ছে প্রথমে একটা পাবো যে CH3CHO, আর একটা পাবো HCHO বা ফর্মালডিহাইড, একটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। CH3CHO আর একটা হচ্ছে HCHO, দুটো প্রোডাক্ট পেলাম। এবার এটা কীভাবে পাবো, মুখস্থ তো কখনোই করবে না, রিয়াকশন মুখস্থ জিনিস না, এটা খুবই সহজভাবে পাওয়া যাবে। প্রথমে যদি O3 দিই এর ওপর, তাহলে কি O3 দিলে কি স্ট্রাকচার আসবে, O3 দিলে জাস্ট যা আছে এটাই থাকবে, শুধু এই বন্ডটা ব্রেক করে যাবে, এখানটা ব্রেক করে গিয়ে এখানটাতে O3টা অ্যাটাচ হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। তো CH3CH, CH3CH,
এখানটাতে একটা অক্সিজেন, সেটা আমরা মুছে নিচ্ছি। এখানটাতে এই পার্টে কি আছে CH2, এখানটাতে একটা অক্সিজেন, এখানটাতে একটা অক্সিজেন, এখানটাতে একটা H লেগে যাবে, আর এখানটাতে যা আছে সব কার্বনেরই দেখো 4টে ভ্যালেন্সি ফুলফিল হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের O3 দিলে এই স্ট্রাকচারটা পেলাম। এরপর আমরা কি যখনই ZnH2 দেবো তখন কি দেখো স্ট্রাকচারটা অনেকটা কিসের মতন, স্ট্রাকচারটা অনেকটা বাড়ির মতন। তো প্রথমে একটা বাড়িতে বাজ পড়লো, ঠিক আছে, বাজ যদি পড়ে তাহলে কি হলো, প্রথমে বাড়ির মাথা বা ছাদটা ভাঙলো, তারপর বাড়ির নিচে যেটা মাটিটাতে ভাঙবে আর কি। তো এই মানে এটা বলার অর্থ হচ্ছে যখন ZnH2 দেবো এই বন্ড হচ্ছে ব্রেক করবে। তো গল্পের মতন বুঝে রাখো। তো যদি ভাঙলো তাহলে কে কে পড়ে থাকলো একটা সাইডে আমরা কে পেলাম যে CH3CHO পেলাম, আর একটা সাইডে পেয়ে গেলাম কি HCHO, একটা সাইডে পেলাম এটা, আর একটা সাইডে পেলাম এটা, ঠিক আছে। তো এই হচ্ছে আমরা দুটো, আচ্ছা সরি এখানটাতে 2 হবে না, সরি। তো এটা হচ্ছে HCHO আর এটা হচ্ছে CH3CHO। তো এখানটাতে দুটো প্রোডাক্ট লিখে নাও যে CH3CHO প্লাস HCHO, যেটা পেলে সেটাই জাস্ট লিখে নিলে। এটা হচ্ছে আমাদের আলটিমেট প্রোডাক্ট ছিল, দেখে নেবে, এটা হচ্ছে আলটিমেট প্রোডাক্ট। তো এটা আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি। তো এটাতে কি পেলাম, দুটোই দেখো অ্যালডিহাইড পেলাম। যদি এটাকে চেঞ্জ করে দেয় তাহলে আমরা কিটোন পাবো সেমভাবে, কোনো তাতে চেঞ্জ হবে না, যে যদি এটা যেমনভাবে চেঞ্জ হবে সেটাতেই একইভাবেই তোমরা পাবে, ঠিক আছে। আজ অবধি এতটাই। নেক্সট দিন আমরা আবার অ্যালডিহাইডের বাকি প্রিপারেশনটা সেটা নিয়ে আমরা দেখব।